নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করছি তোমরা প্রত্যেকে খুব খুব ভালো আছো। আমি সুমন লাহা, লক্ষ্য নবোদয় কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখো, তোমরা যারা নবোদয় বিদ্যালয়ে পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ বা আগামীতে যারা তোমরা নবোদয় বিদ্যালয়ে প্রবেশিকা পরীক্ষা দেবে, তারা প্রত্যেকে জানো যে আমাদের মানসিক যোগ্যতা বা মেন্টাল এবিলিটি যে সাবজেক্টটা আছে সেখান থেকে 10টা চ্যাপ্টার আছে এবং সেই 10টা চ্যাপ্টারের প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 4টা প্রশ্ন আসে। তো সেই রকমই আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিয়েছি, যেটা হচ্ছে চিত্র বা ছাঁচ সম্পূর্ণকরণ বা প্যাটার্ন কমপ্লিশন। এখান থেকে আজকে আমরা গুরুত্বপূর্ণ 20টা প্রশ্ন নেব এবং তার সমাধান করব। তো প্রত্যেককে সেই জন্য বলবো ক্লাসটা খুব মনোযোগ সহকারে দেখবে এবং প্রশ্নগুলোর সমাধান করার চেষ্টা করবে এবং তোমরা কতগুলো তার সমাধান করতে পারছো কমেন্ট করে জানাবে। তাহলে চলো আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটা আমরা শুরু করে দিই। দেখো, এই হলো তোমাদের আজকের ফিগার কমপ্লিশন বা চিত্র বা ছাঁচ সম্পূর্ণীকরণের প্রথম প্রশ্ন। তো প্রশ্নগুলো সমাধান শুরু করার আগে তোমাদের আমি একটু বলে দিই যে এই প্রশ্নগুলোর সমাধান তোমরা কি করবে। দেখো, এখানে তোমাদের প্রশ্নে একটা ফিগার দেওয়া থাকে, এই যেমন তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা ফিগার দেওয়া আছে এবং সেই ফিগার বা চিত্রটা অসম্পূর্ণ থাকে, মানে কোনো একটা অংশ বাদ থাকে। যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে এই যে ফাঁকা অংশটা এটা বাদ আছে, এখানে নেই। এবার উত্তরে তোমার 4টা অপশন দেওয়া থাকবে। এই 4টা অপশন থেকে তোমাকে এমন একটা অংশ বা এমন একটা অপশনকে তোমাকে বেছে নিতে হবে বা খুঁজে বের করতে হবে, যে অংশটা তুমি এখানে যদি নিয়ে এসে লাগিয়ে দাও তাহলে চিত্রটা সম্পূর্ণ হয়ে যাবে। আমি যাকে তাকে এনে লাগালে তো চিত্রটা সম্পূর্ণ হবে না, এর সঙ্গে ম্যাচ করবে এমন অংশ বা চিত্রটা কিন্তু তোমার এখান থেকে নিয়ে আসতে হবে। নিয়ে এসে তোমাকে এই চিত্রটা সম্পূর্ণ করতে হবে। সেই জন্য তোমার এই চ্যাপ্টারটার নাম হয়েছে চিত্র সম্পূর্ণীকরণ। বুঝতে পেরেছো? মানে এখানে তোমার যে অসম্পূর্ণ অংশটুকু আছে সেই অংশটুকু এই যে 4টা অপশন আছে এর মধ্যে কোনো একটা অপশনে আছে। তো কোথায় আছে সেটা তোমাকে খুঁজে বের করতে হবে। তো খুঁজে বের করে তুমি যে অপশনটা পাবে সেই অপশনটাই তোমার অ্যান্সার বা উত্তর হবে। তাহলে তোমরা বুঝে গেছো কিভাবে করতে হবে। এটা একদম দেখে দেখে তোমাকে করতে হবে। এটা যে প্যাটার্নের এই ছবিটা মানে চিত্রটা যে প্যাটার্নে তৈরি হচ্ছে, এখানকার এই অংশটুকু সেই প্যাটার্নেই হবে। সেই প্যাটার্নটা লক্ষ্য করে তোমাকে দেখতে হবে কোন ছবিটা বা কোন অংশটার মধ্যে সেটা হতে পারে। এইভাবে নিজের লজিক এবং নিজের দক্ষতা দিয়ে তোমাকে কিন্তু এখান থেকে সঠিক উত্তর বা অংশটা খুঁজে বের করতে হবে। তাহলে চলো, তোমরা বুঝে গেছো এর সঠিক উত্তর কি হবে, প্রত্যেকে কমেন্ট করে জানাও। তাহলে তোমরা এতক্ষণে কমেন্ট করে ফেলেছো, এখন আমরা দেখব যে এটা সঠিক উত্তরটা কোনটা হতে পারে। তাহলে চলো দেখো এখানে কিভাবে যাচ্ছে, ভেতরে একটা প্লাস প্লাস প্লাস, তাহলে এখানেও প্লাস থাকবে, মানে এই যে বক্সের মধ্যে এখানেও একটা প্লাস থাকবে, তাহলে এই অনুসারে তাহলে আমরা এখানেও একটা প্লাস দিচ্ছি, এই যে বক্স এই যে প্লাস দিয়ে দিলাম। আর কি আছে দেখো, বক্সের মানে এই প্লাসের পর ভেতর বাইরে দুটো বিন্দু আছে, দিয়ে দিলাম। তারপর কি আছে, এই কর্নার থেকে এই কর্নার আছে, এখান থেকে এখানে আছে, এরকম আছে। তারপরে আর কি আছে, এই যে এই কর্নারটাও টাচ করা আছে, এরকম। তাহলে এইরকম ফিগারটা কোন জায়গাটায় আছে তোমাকে সেটা খুঁজে বের করতে হবে। দেখো অপশন এ, আমরা প্রথমে যাচ্ছি অপশন এ তে। অপশন এ তে প্লাস আছে, হ্যাঁ প্লাস আছে। দুটো বিন্দু আছে, হ্যাঁ আছে। দুটো লাইন আছে, হ্যাঁ আছে। এই একটা লাইন আছে, হ্যাঁ আছে। তাহলে এটা হতে পারে। আমি আরোগুলো দেখে নিই। বি নাম্বার অপশন দেখো, প্লাস আছে প্লাস আছে, বক্স আছে বক্স আছে, কিন্তু বিন্দু নেই। এখানে বিন্দু থাকার কথা ছিল, নেই, তাহলে এটা হবে না। অপশন সি নাম্বারে দেখো, অপশন সি নাম্বার আমরা দেখতে পাচ্ছি এই চিত্রটা যে বক্স প্লাসটা সেটা উল্টো দিকে হয়ে গেছে, এটা উল্টো দিকে, এটা উল্টো, এটা এই দিকে হতো, তাহলে এটা তো হবেই না। ডি নাম্বারটা দেখো, ডি নাম্বার প্লাস আছে, দুটো বিন্দু আছে, দুটো লাইন আছে, একটা লাইন, তাহলে এটাও মিলছে এটাও মিলছে। তাহলে আমি দেখতে পাচ্ছি এ এবং ডি এই দুটো অপশন কিন্তু ওই ফিগারের সঙ্গে ম্যাচ করছে, মানে এদেরকে নিয়ে গেলে ওই ফিগারটা কমপ্লিট হবে। এবার এ নেবে না ডি নেবে। দেখো আমি দেখতে পাচ্ছি যেটা সেটা হচ্ছে এতে যে ফিগারটা আছে সেখানে এই যে গ্যাপটা, এই গ্যাপটা, এই গ্যাপটার এই গ্যাপটা দেখো ম্যাচ করছে, কিন্তু এই গ্যাপের সঙ্গে এই গ্যাপটা ম্যাচ করে না, একটু মোটা আছে। তাহলে সেই হিসাবে ডিটাও হয় না।
তাহলে কোনটা হয় সঠিক? একদম অ্যাপ্রোপ্রিয়েট কিন্তু সেই হিসেবে এটাই হচ্ছে। তাহলে সঠিক উত্তর হলো অপশন এ। আশা করছি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। তাহলে চলো পরের প্রশ্ন কি আছে সেটা দেখি। কোশ্চেন নাম্বার 2, দেখো ইনকমপ্লিট আছে কোশ্চেনে আমাদের একটা ফিগার, সেটাতে কোনটা বসালে এ বি সি ডি আমার ফিগারটা কমপ্লিট হবে সেটাই তোমাকে বলতে হবে। বাস জাস্ট দেখবে আর ফটাফট অ্যান্সারটা কমেন্ট করে জানাবে। তাহলে দেখো দেখো বলো কোনটা হবে। তুমি দেখতে পাচ্ছ ফিগারটাকে যদি আমি কমপ্লিট করি, এই যে ফিগারটা এইরকম একটা আছে, এটা হবে, এটা হলো, এরপরে এইখানে একটা আছে, এটা হলো, তারপরে কি আছে দেখো, এইটা যে গেল, এইটা এখান থেকে টাচ হলো, এই যে এই হয়। তাহলে সেটা কোথায় আছে? এখানটা কি হচ্ছে, এই কোণা, এই কোণা, তাহলে এটা তো নেই, এখানে হবে না। এইগুলো তো পূরণ আছে নাকি? এগুলো পূরণ আছে এইভাবে নেই, তাহলে এইটা তো এক্সট্রা পার্ট হয়ে যাচ্ছে এর সঙ্গে, তাহলে এটা হচ্ছে না। বি নাম্বারে চলো, বি নাম্বারটা মনে হচ্ছে হতে পারে। আমরা সি দেখি, সিতে দেখো এই যে কর্নার গুলো আছে, তাহলে এটা তো হবে না। ডিতে দেখি যে কর্নার গুলো যুক্ত আছে, এই কর্নার গুলো, এগুলো তো হবে না। তাহলে অপশন বি হচ্ছে সব থেকে কারেক্ট এবং অ্যাপ্রোপ্রিয়েট। তাহলে 2 নম্বরের উত্তর হয়ে গেল কিন্তু অপশন নম্বর বি। তোমরা এই যে প্রশ্নগুলো সমাধান করছো, এই সমাধান করার জন্য একটা ট্রিক লাগাতে পারো, সেটা হচ্ছে এলিমিনেশন ট্রিক। মানে এলিমিনেশনে বাদ দাও, যেটা মিলছে না সেটাকে তুমি আগে বাদ দিয়ে দিতে পারো। যদি তুমি বাদ দিয়ে দাও তাহলে দেখবে তোমার যে উত্তর, মানে যেটা সঠিক, সেটাই কিন্তু তোমার পড়ে থাকবে। বুঝতে পেরেছো? তাহলে চলো আমরা যাই নেক্সট, মানে 3 নাম্বার কোশ্চেন কি আছে দেখি। থার্ড কোশ্চেন দেখো, থার্ড কোশ্চেনে দেখো ফিগারটা এরকম, ভালো করে লক্ষ্য করো, উত্তর বলো, উত্তর কি হবে বলো বলো বলো, কমেন্ট করো, ফটাফট কমেন্ট করো। আচ্ছা দেখো, প্রথম যে ফিগারটা আছে প্রত্যেকটাই শেড গুলো ব্ল্যাক করা আছে আমার, তাহলে প্রত্যেকটা শেড ব্ল্যাক আছে, ঠিক আছে। প্রথমটা আছে এই দিকে, পরেরটা আছে এই দিকে, তাহলে পরেরটা হবে এই দিকে, তাই তো। প্রথমটাতে একদম এই যে বিন্দুটা, মানে এটা ভর্তি আছে, এটা ফাঁকা আছে, তাহলে এটা কি হবে? এটাও ভর্তি, মানে ভর্তি ফাঁকা ভর্তি ফাঁকা, এই হয়ে ম্যাচ করছে। তাহলে এই যে ভর্তি, এটাও ভর্তি হবে। যদি ভর্তি হয়, এইরকম হবে, মানে এগুলো সব ভর্তি থাকবে, তাই না? তাহলে এটা কোথায় আছে? এটা তো খালি আছে, তাহলে এটা তো হবে না। এটা তো উল্টো দিকে হয়ে গেছে, তাহলে তো এটা হবে না। একমাত্র এটা হবে, নাহলে এটা হবে, কিন্তু এটা তো উল্টো, এই যে খালি উল্টো দিকে, এটা উল্টো দিকে, এটাও হবে না। তাহলে যেগুলো হবে না বাদ দিয়ে দিলাম, যেটা পড়ে থাকলো সেটাই হবে। দেখো এটাই হবে অপশন নম্বর সি। একদম কিন্তু সহজ, খুবই সহজ। তুমি একটু যদি ভালো করে দেখো, দেখতে পারবে এতটা ইজি যে এখান থেকে তুমি 4টা যে প্রশ্ন আসবে, 4-এর 4ই পাবে, এবং প্রত্যেকে সেটা পায়ও। তাহলে চলো নেক্সট কোশ্চেন কি আছে, 4, কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 দেখো, এটা সঠিক উত্তরটা কি হবে? জাস্ট সেকেন্ডের মধ্যে তোমাদের উত্তর করতে, দেখা মাত্র উত্তর করতে হবে। আর এই দেখা মাত্র উত্তর তুমি করতে পারবে তখনই যদি তুমি প্র্যাকটিস করো, বাড়িতে রেগুলার বেসিসে প্র্যাকটিস করো, তাহলে কিন্তু দেখবে তুমি ফটাফট করতে পারছো। হঠাৎ করে এসে বসলে তুমি কিন্তু ফটাফট করতে পারবে না। তাহলে দেখো এটা কি হবে, 4 নম্বরের সঠিক উত্তরটা কি হবে? দেখো চিত্রগুলো কি করে আছে, ফিগার গুলো ভিতরে দেখো, এই দিক থেকে বেরিয়ে গেছে, প্রথমটা এই দিক থেকে বেরিয়ে গেছে, পরেরটা এই দিক থেকে বেরিয়ে গেছে, তাহলে পরেরটা এই দিক থেকে বেরিয়ে যাবে, বেরিয়ে কি হবে? এরকম হবে, পরেরটা এরকম বেরিয়ে গেছে, এটা দেখেছো সবগুলো ম্যাচ করে গেল। তাহলে তাহলে আমার এটা এই হবে, এই হবে, যেটা আছে সেটা হবে। তাহলে কোনটা আছে? এটা তো নেই, হবে না, এটা তো নেই, হবে না, এটা তো নেই, হবে না। তাহলে দেখো একমাত্র ডি তেই আছে। তাহলে সঠিক উত্তর হলো ডি। আশা করছি তোমরা বুঝতে পারছো, প্রত্যেকটা কমেন্ট করছো, ঠিক আছে। চলো
নেক্সট কি আছে দেখি, কোশ্চেন নাম্বার 5। দেখো কোশ্চেন নাম্বার 5 হচ্ছে এটা, ভালো করে লক্ষ্য করবে এবং খুব কনসেন্ট্রেশন মানে মন দিয়ে দেখবে ফিগারগুলো, না হলে কিন্তু বুঝতে পারবে না, মনে হবে যে সবগুলোই ম্যাচ করছে। দেখো কি করছে প্যাটার্নটা, আমি যখন এখান থেকে শুরু করছি, মনে করো 1 নাম্বার থেকে, এখানে দুটো আছে, এখানে দুটো, এখানে একটা, দুটো, তিনটা, এই বক্সটার মধ্যে হয়ে গেল। 2 নাম্বার বক্স কি হবে, এটা একটা, দুটা, একটা, দুটা, তিনটা, তাহলে এখানেও কি হওয়া উচিত, একটা, দুটা, একটা, দুটা, তিনটা, এখানেও তিনটা হবে, কারণ প্রত্যেকটা তাই আছে, দুটা, একটা, দুটা, তিনটা, তাই আছে। তাহলে এখানেও এই কর্নারে তিনটা হবে, সেটা কোথায় আছে দেখো, এটা তো উল্টো দিকে কর্নার হবে না, এটা দুটো আছে, এটা হবে না। সি নাম্বার দেখো, এটা তো হবেই না, কারণ এটা তো নেই, এরকম আছে কার্ভ আছে, মানে বক্ররেখা আছে, এখানে তো সরল রেখাগুলো আছে, তাহলে একমাত্র সি অপশনটাই বেঁচে গেল, আর এই সি অপশনটাই তোমার হলো সঠিক উত্তর। দেখো এখানে দুটো বক্ররেখা, এখানে তিনটে লাইন বা তিনটে সরলরেখা, তাহলে অপশন নাম্বার সি হয়ে গেল কিন্তু 5-এর সঠিক উত্তর। তাহলে চলো তো পরের প্রশ্ন কি আছে দেখি, কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6 হচ্ছে এই যে ফিগারটা, এটা সঠিক ফিগার কোনটা হবে দেখো, তোমার শুধু এই অংশটুকু নেই, এই যেরকম এরকম, তাহলে সেটা দেখো, এটা তো হবেই না, এটা তো হবেই না, এটা তো হবেই না, একমাত্র ডি, দেখেই বোঝা যাচ্ছে ডি, কারণ এগুলো তো এত বড় ফিগার এখানে ধরবেই না, এখানে একটু অংশ না, এটা গোটা গোটা অংশ, গোটা গোটা অংশ, তুমি দেখে বুঝতে পারবে তো, প্রত্যেকটা ফুল মানে পুরো পার্ট দেওয়া আছে, আর ওখানে তো পুরো পার্ট নেই, তাহলে আস্তে করে নিয়ে এসে লাগিয়ে দেবে, ব্যাস হয়ে যাবে। তাহলে বুঝতে পেরেছো, 6-এর দাগে উত্তর হলো অপশন নাম্বার ডি। তাহলে চলো পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7 কি বলেছে দেখো, কোশ্চেন নাম্বার 7, প্রত্যেকে কমেন্ট করো যে সঠিক উত্তরটা কি হবে, প্রত্যেকে বলো বুঝতে পারছো কিনা, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা সমাধান করছি কিন্তু, যারা 2025 সালের 13ই ডিসেম্বর পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা প্রশ্ন। তাহলে দেখো এই যে ইনকমপ্লিট ফিগারটা কিভাবে হচ্ছে, একটা এই যে একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, ভিতরে কি আছে, ইনটু ক্রস ভাবতে পারো, তার বাইরে কি আছে, এইরকম তিনটে গোল বা বৃত্ত, এটাও তাই আছে, একটা, দুটা, তিনটা, তাহলে এটাও তাই আছে, একটা, দুটা, তিনটা, তাহলে এটাকেও তাই হতে হবে, তিনটা, কোথায় আছে দেখো, একই দেখতে পাচ্ছি, এটা হতে পারে, বি এ তো ভেতর দিকে হয়ে গেল, এটা হবে না, সি এ তো উল্টা হয়ে গেল, এটাও হবে না, এবং ডি ও দেখতে পাচ্ছি হবে, কিন্তু ডি এ কি হচ্ছে দেখো, দুটার সঙ্গে পরেরটা, কিন্তু ওখানে কি আছে, একটার সঙ্গে দুটো, এইরকম, তাহলে আমার অপশন এ কিন্তু সঠিক উত্তর, এটাও হলো না। আশা করছি বুঝে গেলে, একদম সেকেন্ডে উত্তর হবে, কিন্তু আমরা একটু আবার ফাস্ট করব। দেখো কোশ্চেন নাম্বার 8 কি বলেছে, কোশ্চেন নাম্বার 8 এ দেখো কোনটা হবে সঠিক উত্তর, দেখো দেখো ফিগার গুলো কি করে আছে, এখানে একটা বৃত্ত আছে ভেতরে, এই বক্স চারটা পার্ট আছে, চারটা বক্স মনে করো, চারটা বক্সে দেখো ভিতরে একটা বৃত্ত, এবং প্রত্যেকটা কোণে কি আছে, একটা করে কার্ভ আছে, এই কার্ভ। এবার পরের বৃত্তটা কি হবে, তাই না, পরের ফিগারটাতে কি হবে, দেখো ফিগার গুলো কিভাবে হচ্ছে, প্রথমে একটা আছে, তারপরে এখানে একটা কিছু হবে, তারপরে কি হয়েছে দেখো, এখানে একটা, দুটা, তিনটা আছে, ভালো করে লক্ষ্য করো, আমি মুছে দিচ্ছি, তিনটে আছে, একটা, একটা, দুটা, তিনটা, তার লাইনও এই কার্ভও আছে তিনটা, দেখো, তাহলে এখানে একটা ছিল, এখানে তিনটা হলো, এখানে কটা আছে, এখানে একটা, দুটা আছে, এখানে দুটা বৃত্ত আছে, দেখো কার্ভও যটা আছে, বৃত্ত তটা আছে, কার্ভও যটা আছে, বৃত্ত তটা আছে, তাহলে এই অপশনের মধ্যে দেখো তুমি ফিগারটাকে বুঝতে পারছো কিভাবে হচ্ছে, তাহলে কোথায় হতে পারে সেটা দেখো, বা কোনটা হতে পারে, এখানে এক ছিল, এখানে তিন হয়েছে, এখানে এক ছিল, এই কর্নারটাতে তিন হয়েছে, মানে তিনটা হয়েছে, দুটো বেড়েছে, তাহলে এখানে দুই আছে, এই কর্নারটাতে কি হতে পারে, চার হতে পারে, তাহলে এমন ফিগার কোথায় আছে দেখো, এটা তো অসমান আছে, এটা তো হবেই না, এগুলো তো এরকম ফিগার নেই,
এরকম ফিগার কি দুটো দুটো করে তো সবগুলো, এটা তো আলাদা হয়ে গেছে, এটাও তো নেই। এই হয়ে যদি এলিমিনেশন বাদ দাও তাহলে যেটা বেঁচে থাকে সেটা হয়। অথবা তুমি যদি ওই লজিকটাকে খোঁজো এখানে, তাহলে এখানে দুটো হলে ওখানে চারটা হবে। দেখো, একটা দুটা তিনটা চারটা, একটা দুটা তিনটা চারটা, একটা দুটা তিনটা চারটা, লজিক তো মিলে গেছে। আমি এলিমিনেশন বাদ দিচ্ছি, বাদ দিলেও মিলে গেছে। এটা হলো সঠিক উত্তর। তাহলে অপশন 8 এর হলো সি নাম্বার সঠিক উত্তর। চলো অপশন নাম্বার মানে কোশ্চেন নাম্বার 9 প্রশ্নের সঠিক উত্তর কি বলো? দেখো কি হয়েছে এখানে, এখানে একটা ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ নেওয়া হয়েছে, ত্রিভুজের এই পার্টটা আমাকে বলতে হবে কোনটা হবে। এই পার্টটা এখান থেকে বাদ দিয়ে দিয়েছে, তাহলে এটা তো উল্টো দিকে হয়ে গেলো, এটা তো হবে না। এবার এটাও তো হবে না। থাকলো আমার কি বেঁচে, সি আর ডি। তাহলে সি আর ডি এর মধ্যে কোনটা হবে দেখো তো। সি আর ডি এর মধ্যে ডি তো এরকম পার্ট নেই, তাহলে এটা তো হবে না, তাহলে অপশন সি। এবার বিটা কেন হলো না বলো? বির মধ্যে দেখো আমার এই যেখানে ব্ল্যাক করা আছে, মানে এই ব্ল্যাকটা আসে এখানে ম্যাচ করবে এইরকম, কিন্তু এখানে সেই ব্ল্যাকটা নেই, সেই জন্য হলো না। তাহলে সঠিক উত্তর হলো কিন্তু 9 সি নাম্বার। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তাহলে চলো পরে কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10 দেখো কি বলেছে। কোশ্চেন নাম্বার 10 বলো কি হবে, সঠিক উত্তরটা ফাটাফাট বলো। কোশ্চেন নাম্বার 10 দেখো আমার এইভাবে আসবে ফিগারটা, এই যে ফিগারগুলো আছে এইভাবে এসে ঢুকবে, মানে এইরকম ভাবে ঢুকবে এসে। তো সেটা তো, এটা তো উপর দিকে আছে, তাহলে তো এটা হবে না। এটা তো বাইরের দিকে, এটাও হবে না। এটা তো কি আছে দেখো, এইরকম, এটা তো হবে না। তাহলে একমাত্র এই ডি নাম্বারটাই সঠিক, এটাই এসে এখানে বসে যাবে। তাহলে এবার চলো কোশ্চেন নাম্বার 10 হলো 11 কোশ্চেন কি আছে দেখো। 11 কোশ্চেন হচ্ছে এটা, কোনটা হবে সঠিক উত্তর ফাটাফাট বলো, তাড়াতাড়ি কমেন্ট করো। তাহলে 11 নাম্বার প্রশ্নের দেখো ফিগারটা এটা, এই ফিগারটার সঠিক উত্তর কোনটা হবে, সঠিক অপশনটা কোনটা হবে দেখো, সেটা আমরা খুঁজে বের করতে হবে, তাই না? তাহলে ফিগারটা সঠিক উত্তর হচ্ছে, এটা তৈরি হচ্ছে কিভাবে সেটা দেখো আগে। এইভাবে মানে এখান থেকে একটা তো দাগ আছেই, এইভাবে ব্যাস, এটাই, আর কিচ্ছু নেই। তাহলে দেখো কিভাবে আছে, এটা কোথায় আছে, এটা তো হয় নাই, বক্স হয়ে গেছে। এটা তো এটা তো হচ্ছে না, তাহলে এটা তো উল্টো দিকে হচ্ছে, যেটা হচ্ছে না সেটাকে বাদ দাও। তাহলে দেখো এটা বেঁচে, তাহলে এটাই হলো 11 সি। তাহলে সঠিক উত্তর হলো কি, 11 নম্বরের সঠিক উত্তর হলো সি নাম্বার অপশন। আশা করছি তোমরা প্রত্যেকে বুঝতে পারছো। চলো পরে কোশ্চেন নাম্বার 12 নম্বর কোশ্চেনে দেখো কি আছে এটা। অপোজিট গুলো কি আছে, এই যে লাইন আছে, এর অপোজিটেও লাইন আছে, এটা হয়ে গেল। এই অ্যারোটা এইদিকে গেছে, এই অ্যারোটা এইদিকে আছে, এই অ্যারোটা এইদিকে এসছে, তাহলে এই অ্যারোটা কি হবে, এরকম একটা দাগ হবে, এটা এইদিকে আছে, এটা কি হবে এইদিকে হবে, তাই তো? এরকমই হবে। দেখো কোথায় আছে, দেখো কোথায় আছে অপশনে। এটা তো কোণের দিকে চলে গেছে, হবে যেটা মিললে সেটা বাদ দেওয়া হবে। তাহলে এটা হবে না, এটা হবে। এবার আমার যে লাইনটা আছে সেটা এই লাইন এই বরাবর আছে, এই বরাবর আছে, এই বরাবর, কিন্তু এটা হয়ে গেল এই বরাবর, তাহলে এটা তো হবে না। তাহলে সঠিক উত্তর হলো সি নাম্বার। তুমি যদি আগে বাদ দাও কোনটা মিল হচ্ছে না, তাহলেই দেখবে তোমার উত্তর চলে আসবে। তাহলে 12 হলো সি নাম্বার অপশন সঠিক। এবার চলো 13 নম্বর কোশ্চেন কি বলেছে দেখো। এই যে ফিগারটা দেওয়া হয়েছে, এই ফিগারটাকে কমপ্লিট করতে হলে এরকম একটা দাগ আসবে, এবং সঙ্গে এটা আসবে, এবং সঙ্গে এরকম আছে, কোনটা হবে? এটা তো উল্টো দিকে হয়ে গেছে, এটা হবে না। এটা হতে পারে, এটা উল্টো দিকে হয়েছে, এটা কি আছে ফাঁকা আছে, হবে না। তাহলে অপশন বি হলো সঠিক উত্তর।
দেখেই বুঝে যাবে। দেখো অপশন বি হলো সঠিক উত্তর। তাহলে চলো পরের প্রশ্ন। কি বলেছে এটা? একই তো ছিল কোশ্চেনটা। হ্যাঁ, ওখানে খালি ছিল কার্ভ, এখানে হয়ে গেছে ট্রায়াঙ্গেলের মতো। তাহলে এখানে ট্রায়াঙ্গেল হবে। কি হবে? একই ধরনের আছে এটা, এইভাবে যাবে, প্রথমে এটা, তারপরে এটা, তারপরে এটা, ঠিক আছে, এবং এখানেই পার্টটা থাকবে। কোথায় আছে দেখো, এটা তো উল্টো দিক থেকে আছে, এটা হবে না, আমার এই দিক থেকে লাগবে, মানে এই দিক থেকে লাগবে, এটা আছে এই দিকে, তাহলে এটা হবে না। এটা হতে পারে, কিন্তু এখানে কিছু নেই, তাহলে এটাও হবে না। এটা হতে পারে বা এটা হতে পারে, তো এটা যদি কেমন করে হবে, এখানে তো এটা নেই, তাহলে এটাও হবে না। তাহলে দেখো সি নাম্বারটা সঠিক উত্তর। তাহলে 15 সি নাম্বার হচ্ছে সঠিক উত্তর। এবার চলো কোশ্চেন নাম্বার 16। 16 নাম্বারটা কি বলেছে দেখো, এটাকে পূরণ করতে হবে। সঙ্গে কটা আছে? একটা, দুটা, তিনটা, চারটা, চারটা লাইন প্লাস এটা। তো এটা তো উল্টো দিকে, এটা হবে না। এটা সোজা দিকে ছিল কিন্তু এটা নেই, তাহলে এটা নয় এটা। তার মধ্যে দেখো কটা দাগ আছে, তাহলে একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, একটা, দুটা, তিনটা, চারটা, এখানে কটা আছে? একটা, দুটা, তিনটা, চারটা, তাহলে ডি হলো সঠিক উত্তর। এটা হলো না। আশা করছি বুঝতে পেরেছো। তারপরে চলো কোশ্চেন নাম্বার 17, মানে 17। তার কোশ্চেন নাম্বার 17তে কি বলেছে, তৈরি হয়েছে সেটা ধরো এই যে এইভাবে, 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 এটা পূরণ হয়ে যাবে। তাহলে এই দিকে দুটো এই যে এইরকম আছে, সেটা কোথায় আছে? এতে দেখতে পাচ্ছি এইরকম আছে, এরকম আছে, বিতে তো নেই, উল্টা, সি তো উল্টা, ডি তো উল্টা। অপশন নম্বর ই হলো সঠিক উত্তর। দেখেই তুমি বুঝতে পারবে যে কোনটা হবে। তাহলে চলো 18। 18 নম্বর কোশ্চেন কি বলেছে, প্রত্যেকে বলো সঠিক উত্তরটা কি হবে। তাহলে শুরু করি। দেখো এখানে ফিগারটা কি হবে, দেখো এখানে যা হয়েছে এখানে তাই হয়েছে, উল্টো অপোজিট, তাহলে এখানে যা আছে এখানে তাই হবে, এরকম হবে। তাহলে এটা কোথায় আছে? এটা তো একটা আছে, হবে না। এখানে একটা আছে, এখানে দুটো আছে, এটাও হবে না। এখানে একটা, এখানে একটা, তাহলে এটা হবে, এটা নেই, এটা হবে না, তাহলে এই দুটো হবে না। আশা করছি বুঝতে পেরেছো। তাহলে 18 কিন্তু অপশন নাম্বার সি হলো সঠিক উত্তর। এবার চলো 19 নম্বর সঠিক উত্তর কি হবে দেখো, প্রত্যেকে বলো 19 নম্বরের সঠিক উত্তর। ফিগারটা কি করে হয়েছে, ফিগারটাকে প্রথমে দেখো, এইভাবে, এইভাবে, তারপরে এইভাবে, এইভাবে, তারপরে এইভাবে, তারপরে একটা, এটা এই দিক থেকে আসে, এটা তো হবে না, এটা এই দিকে গেছে, এটাও হবে না, হবে, কারণ এখানে তো কিছুই নেই। তাহলে দেখো এবার 19 নম্বরের অ্যান্সারটা সঠিক কি হবে। আমরা ফিগারটা একটু ড্র করে নিই। দেখো ফিগারটা প্রথমে কি আছে, প্রথমে এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এখানে আছে এটা, এটাতে উল্টা দিকে, এটা হবেই না। এটা হতে পারে, রেখে দিলাম। এটা, এটা এইরকম দাগ আছে, এটা তো দাগ নেই, এখানে কি আছে, ট্রায়াঙ্গেলের মতো আছে, তাহলে এটাও তো হবে না। এটা, এটা এই যেটা, এটাও হবে না। অপশন বি হলো সঠিক উত্তর। দেখো ম্যাচ করে একই আছে। আশা করছি বুঝতে পেরেছো। তারপর চলো কোশ্চেন নাম্বার লাস্ট অ্যান্ড 20 কি হবে। দেখো ফিগারটাতে প্রথমে ইনটু আছে, পরে দুটো ইনটু আছে, পরে কিছু নেই, পরে প্লাস আছে,
তার মানে দুটো ইন্টুর অপোজিটে একটা প্লাস আছে, তাহলে একটা ইন্টুর অপোজিটে কি হবে, দুটো প্লাস হবে। একটা প্লাসের উল্টো দিকে দুটো ইন্টু, তাহলে একটা ইন্টুর উল্টো দিকে কি হবে, দুটো প্লাস হবে। কোনটা বলো? অপশন নম্বর বি। এগুলো তো হবে না, এগুলো তো হবে না, এগুলো তো হবে না। তাহলে আশা করছি আজকের যে 20টা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা করলে, প্রত্যেকটা প্রশ্নের উত্তর কি হবে করতে পেরেছো এবং বুঝতে পেরেছো কিভাবে করতে হচ্ছে। তাহলে যদি ক্লাসটা তোমাদের ভালো লাগছে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবে, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে।